আমি সঠিকভাবেই হাঁটছি। তুই সে কোর্সটা আমি করে ফেলেছি বাড়িতে। হ্যালো বিউটিফুলস অ্যান্ড হ্যান্ডসামস, দিস ইজ দি প্রত্যুষা সরকার অ্যান্ড আজকে আমি একটা ব্লগ নিয়ে আবারও চলে এসেছি। আর আজকের ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো আর দেরি না করে ভিডিওটা স্টার্ট করি। গুড মর্নিং গাইস, আমি উঠে গেছি অ্যান্ড এরপর আমি রেডি হয়ে একটা জায়গায় যাব। তার আগে বলে দিই, বেশ কয়েকটা দিন আমার কেন কিছু ভিডিওস বানানো হয়নি। এই ভিডিওটা বানানোর পরে ভেবেছিলাম পোস্ট করে দেবো, কিন্তু তারপর নিজেকে গুছিয়ে উঠতে আমার একটু সময় লেগে যায়, তাই আমি একটু লেট করেই পোস্ট করছি। টেস্ট আমাদের হয়ে গেছে, বাট সেই বিষয়ে আমি আর এই ভিডিওতে কিছু বললাম না। সেই বিষয়ে আমি সবটুকু পরে তোমাদের সাথে শেয়ার করে দেবো। সেখান থেকে আসার পর খেয়ে দিয়ে আমি পড়তে বসলাম। আমি ইতিহাস নিয়ে বসেছিলাম এবং 7 নম্বর চ্যাপ্টারের কিছু 8 মার্কসের কোয়েশ্চেনগুলো দেখছিলাম। এবার একটা জিনিসে আমার খুবই ভয় আছে, সেটা হচ্ছে যে খুব আনকমন কোনো টপিক যদি দিয়ে দেয়। ধরো আমাদের বইয়ে বা টেক্সট বুকে মানে সব কিছু সহায়িকা থেকে একদম পাই টু পাই পড়া সম্ভব না, ঠিক আছে। আমি মুখস্থ যদি নাও করি তাও রিডিং দিয়ে পয়েন্টগুলো মনে রাখা ইজ নট আ ভেরি ইজি টাস্ক। মানে যেমন ধরো আমার বইয়ে বীণা দাসকে নিয়ে সেরকম বেশি ডিটেলস নেই, জাস্ট 3-4টে লাইনে শেষ করে দিয়েছে। সহায়িকার থেকে আমি কয়েকটা এক্সট্রা পয়েন্ট পেলাম, সেগুলো আমার মনে আছে। এটার থেকে আমি 8 মার্কসে তুলে দিয়ে আসতে পারবো, কিন্তু নাম্বারটাতে কত উঠবে সেই বিষয়ে আমার একটু দ্বিধাদ্বন্দ্ব আছে, কারণ কোথাও না কোথাও লেখার কোয়ালিটি অনেক অনেক ম্যাটার করে। আশা করছি যখন টেস্ট পেপার ভালোভাবে সলভ করবো তখন এই সমস্যাটা আর হবে না, কারণ বড় বড় কোয়েশ্চেনগুলোও লিখে প্র্যাকটিস করতে হবে। এখন আমি রান্না বান্না করছি না, জাস্ট দেখলাম যে মা চপারটা ধুয়ে রেখেছে, তাই মাকে বললাম মা একটু পেঁয়াজ কাটি, উইদাউট এনি রিজন। যাই হোক, একদিক থেকে ভালোই হলো, মায়ের রান্নায় কাজে চলে এলো। তারপরে লাঞ্চ করে তোমাদের সাথে কিছু কথা শেয়ার তো করলাম। আমি এখানে কিছু কথা বলতে চাই এই মুহূর্তে, সেটা হচ্ছে যে আমি কমিউনিটি পোস্টে বলেছিলাম যে ডিফারেন্ট টাইপস অফ কন্টেন্টের জন্য কাজ করছি, বাট ডিউ টু সাম রিজন ওটা এখন আর করা পসিবল না। তাই ওই ভিডিওটা ইন ফিউচার আমি সুযোগ পেলে অবশ্যই বানাবো, বাট ওটাকে খুব ইন্টারেস্টিং টপিক ছিল, তো ভেবেছিলাম বানাবো, বাট আর সেটা হচ্ছে না। তাই আমি আবার ভাবলাম যে তোমাদের পছন্দের টপিক সেটা হচ্ছে ডেইলি ব্লগ, সেটা তোমরা দেখতে খুব ভালোবাসো, সেটাই আনি। তো আজকে কয়েকটা কথা বলা গেছে আমার, যেগুলো মানে অনেকদিন ধরে বলা হয়নি। সেটা হচ্ছে যে মনে আছে তোমাদেরকে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আমি স্কুল যাইনি আর আমার প্রচণ্ড ফোমো হচ্ছিল, কারণ আমাদের স্কুলে একটা কোর্স করানো হচ্ছিল, যেটা কিনা একটা বেসিক অ্যান্ড ভালো কোর্স, বাট আমি করতে পারছি না। অ্যান্ড সে কোর্সটা আমি করে ফেলেছি বাড়িতে বসে, কারণ যেগুলো ইনফরমেশন অ্যান্ড এভরিথিং সেটা আমাকে আমার ফ্রেন্ড জানায়। তো তার হেল্পের ফলে আমি কোর্সটা করতে পেরেছি অ্যান্ড আমি সার্টিফিকেটটাও তোমাদেরকে দেখাচ্ছি। থ্যাঙ্কস টু হার। আমি ওকে বলেছি অনেকবার, বাট তাও আমি ক্যামেরার সামনে একবার এটা বলে দিলাম। অনেকদিন ধরে বলতাম, বাট ফাইনালি আজকে বলতে পেরেছি। অনেকদিন আগে আগস্টে করে ফেলেছি আমি, বাট বলা হয়নি, তো ওটা বলছি আর সার্টিফিকেটটাও দেখাচ্ছি। তো এটা হচ্ছে সার্টিফিকেটটা, ঠিক আছে। তো আমি একটুখানি বলিনি, এখানে লেখা রয়েছে সার্টিফিকেট অফ কমপ্লিশন. This is to certify that প্রত্যুষা সরকার has successfully completed the course, এই কোর্সের নাম offered by নিয়ে যেখান থেকে করেছি সেটা, অ্যান্ড on August 23rd 2025 with the score of 90%. ওকে, সো এই যে আমি আশা করছি তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ। এবার তো আরেকটা কথা, যেটা হচ্ছে যে সেকেন্ড সামারটিভের মার্কস। তো আমি ফার্স্ট সামারটিভের মার্কসগুলো বলে দিয়েছিলাম অ্যান্ড অ্যাপ্রক্সিমেট বলেছিলাম, ঠিক আছে। কেন অ্যাপ্রক্সিমেট বলেছি সেটাও সেই ভিডিওতে বলা আছে। এবার বলি সেকেন্ড সামারটিভে কী হয়েছে। তো সেকেন্ড সামারটিভে ইমপ্রুভমেন্ট ছিল 7 to 10%। আমি গুগলে সার্চ করেছিলাম, তো ওখানে 7 to 10% দেখাচ্ছিল। আমি অত হিসেব টিসেব করিনি, অ্যান্ড আমি হিসাব করলেও সেরকম ওই একই বেরোতো মোটামুটি, আমি মনে মনে যখন করছিলাম। অ্যান্ড এবার আমি বলি সাবজেক্ট ওয়াইজ অ্যাপ্রক্সিমেট। বেঙ্গলিতে ছিল 35+, ইংলিশে ছিল অ্যারাউন্ড 30, ইংলিশে কমে গেছিলো এবার মার্কস একটু, কমেছিল সামহাও, আমার সিলি মিস্টেক্স ছিল, আমি অ্যাকসেপ্ট করছি এই ব্যাপারটা। আর রাইটিংয়ে আমি দেখেছিলাম এবার অনেকটা মার্কস ইমপ্রুভ হয়েছে, আমি জানি না কীভাবে। রাইটিংয়ে আমি 9 পেয়েছিলাম, সো দ্যাট ইজ আ গুড থিং, বাট নাম্বারটা ওভারঅল কমে গেছে বাকি সব সিলি মিস্টেকের জন্য। আর বাংলায় আমার মনে হচ্ছিলো আর একটা নাম্বার বাড়তো, বাট ইটস ওকে, ফাইন, ঠিক আছে। এখনই যদি বেশি নাম্বার পেয়ে যায় পরে ওভার কনফিডেন্স চলে আসবে। বেঙ্গলি ইংলিশ ডান, লিটারেচারের পার্ট। নেক্সট বলবো আমি ইতিহাস। ইতিহাসে আমি পেয়েছি অ্যাবাভ 30, ঠিক আছে, বাট বিলো 35। তো ঠিকঠাক, বাট আমি এক্সপেক্ট করেছিলাম 35-এর প্লাস, মানে 36 সামথিং আমি এক্সপেক্ট করেছিলাম, বাট ওটা হয়নি। সো ঠিক আছে, ফাইন, আই এম উইথ, ঠিক আছে। মানে ওকে, আরও চেষ্টা করতে হবে। ওই 6 নম্বর চ্যাপ্টারটা সেরকম ভালো করে হয়তো পড়িনি, যার কারণে কোয়েশ্চেনেই মেন আমি যেটা বলতে পারবো এমসিকিউতে, সেটা হচ্ছে যে এমসিকিউ আমি বাড়িতে যখন এসে দেখেছিলাম যে একটা ভুল আমি জানতাম, ঠিক আছে, ওটা ভুল। তারপরে আমি বাড়ি এসে দেখছি যে ওইটা মানে হওয়ার চান্স ছিল, বাট ওটাও ভুল। আরেকটা যেটা আমি গড়বড় করেছিলাম ওটা পুরো সিলি মিস্টেক ছিল। সো রিগ্রেট হয়েছিল, মানে 35 চলে যেত, বাট হলো না, ঠিক আছে। নেক্সট বার চেষ্টা করব।
হলো। নেক্সট হচ্ছে জিওগ্রাফিতে যতটুকু এক্সপেক্ট করেছিলাম তার থেকে অনেকটা বেশি পেয়েছি, 38 পেয়েছি। ঠিক আছে, এটা আমি একদম বলে দিচ্ছি, এটাই হাইয়েস্ট। ঠিক আছে, আর লোয়েস্ট কোনটা? লোয়েস্ট বোধ হয় লোয়েস্ট 24। ওকে, আই এম টেলিং ইউ। ঠিক আছে, এটা আমি বলে দিচ্ছি একদম ডাইরেক্ট, হাইয়েস্ট 38 অ্যান্ড লোয়েস্ট 24। তো এটা জিওগ্রাফিতেই হাইয়েস্ট পেয়েছি এইবার। তো এবার বলি ফিজিক্যাল সায়েন্সের মার্কস। তো ফিজিক্যাল সায়েন্সে আমি পেয়েছি 25+ অ্যান্ড বিলো 30 এর মধ্যে। আর লাইফ সায়েন্সে আমি এক্সপেক্ট করেছিলাম যে একটু 30 অ্যাবাভ এবার চলে আসবে, ভালোই। বাট আমি যখন ঘরে আসি তখন মানে পরীক্ষা দেওয়ার আগে এটা ভাবছিলাম, তারপরে পরীক্ষা দিয়ে এসে যখন আমি কাউন্ট করি 32 ছিল, বাট ওটা কমেছে, এটা অ্যারাউন্ড 30 হয়েছে। তো ঠিক আছে, বাট আমি যতটা পড়েছিলাম আমি আরেকটু বেশি এক্সপেক্ট করছিলাম, যেটা হয়নি। বাট আমি দেখলাম যে অনেক জায়গায় সিলে মিস্টেক হয়েছে, তারপরে লেখাটা বলছে যেন স্পষ্ট না, মানে টিচার বলছেন। তো ঠিক আছে, চেষ্টা করব। ধরে নিলাম যে অভিব্যক্তি চ্যাপ্টারটা ভালো করে না পড়ার জন্য এটা হয়েছে, বাট যতটুকু পড়েছিলাম চেষ্টা করেছিলাম, কনসেপ্ট যতটুকু আমি পড়ে গেছিলাম ক্লিয়ার ছিল। যেগুলো পড়িনি সেগুলো পারিনি, ঠিক আছে, আই এম ফাইন উইথ। যদি বলো ম্যাথসের কথা, দেন ম্যাথসে অ্যারাউন্ড 25, যেটা একটু ইমপ্রুভমেন্ট হয়েছে। তো ঠিক আছে, আরও করতে হবে। এবার আমাকে যদি জিজ্ঞাসা করো আমি কি আমার সব মার্কস নিয়ে খুব হ্যাপি, দেন না, কিছুটা ইমপ্রুভমেন্ট যেহেতু হয়েছে, ওভারঅল 7 to 10% সেটা ভালো লাগছে, বাট না মানে স্যাটিসফ্যাকশন আসছে না, বা আমার মনে হচ্ছে যে যতটুকু আমার দেওয়া দরকার ছিল আমি 100%টুকুও হয়তো দিইনি। কিন্তু যাই হোক, নেক্সট এবার চেষ্টা করব। এবার তোমরা অনেকেই হয়তো আমাকে জিজ্ঞাসা করবে যে তোমাদের টেস্ট কবে থেকে। এই কোশ্চেনটা আমি জানি আমি ব্লগ পোস্ট করলেই পাবো, তাই আমি আগের থেকে বলে দিচ্ছি। সেটা হচ্ছে আমাদের টেস্ট এক্সামের ডেট অফিসিয়ালি কিচ্ছু বলা হয়নি। আমাদের এখানে 4টে মেন স্কুল রয়েছে, যার মধ্যে 2টো হচ্ছে গার্লস অ্যান্ড বয়েজ, বাকি একটা হচ্ছে গার্লস আর একটা হচ্ছে বয়েজ। তো যে গার্লস স্কুল সেখানে আমি পড়ি। ঠিক আছে, মেন 4টে স্কুল আছে, আরও অনেক স্কুল আছে, বাট যাই হোক মেন 4টে। তো তার মধ্যে থেকে 2টো স্কুলের শুনছি 3 তারিখ থেকে টেস্ট, আর আরও অনেক জায়গায় শুনছি 3-4 তারিখের মধ্যেই হচ্ছে পরীক্ষা। তো তাই মানে আমার যতদূর ধারণা আমাদেরও 3 তারিখ থেকেই হবে, কিন্তু যেহেতু মানে অফিসিয়ালি জানানো হয়নি তাই আমরা শিওর না। আমি আজকেই আমাদের একজন স্কুলের টিচারকে ফোন করেছিলাম যে ম্যাম আমাদের পরীক্ষাটা কবে হবে টেস্ট। তো উনি বললেন যে তোমাদেরকে জানানো হয়নি। আমি বললাম না হয়নি। তো উনি বললেন আমিও তো ঠিক এখনও জানি না, জানানো না হলে আমি কিভাবে বলবো। তো উনি বললেন যে ঠিক আছে তুমি আমাকে একটু পরে ফোন করো, আমি জানিয়ে দেবো যদি জানতে পারি। তো তো আমি আপাতত আজকে ওনাকে ফোন করছিলাম, পরে ফোন করে ওনাকে জিজ্ঞাসা করবো। বাট আপাতত অফিসিয়ালি কিছুই জানানো হয়নি, তাই আমি ঠিকভাবে বলতে পারছি না, তবে সম্ভবত 3 তারিখ থেকে। আমার এখনো একদম স্পষ্ট মনে আছে যে আগের বছর আমরা ক্লাস 9-এ পড়তাম, তখন আমাদের পাশেই ক্লাস 10-এর দিদিরা টেস্ট দিচ্ছিল। 28 তারিখ থেকে শুরু হয়েছিল আমাদের পরীক্ষা, আমাদের বেলা 3 তারিখ, মানে কতগুলো দিন আগে। আমি একটা জিনিস যদিও বা তাও ভালো মনে করবো, সেটা হচ্ছে যে মানে কি বলতো, আমার মনে হয় টেস্ট এক্সামটা পার হয়ে গেলে না শান্তিতে মানুষ মাধ্যমিকের জন্য প্রিপারেশন স্টার্ট করে। অনেকে টেস্টটাকে খুব বড়োভাবে নিচ্ছে, আমার মনে হয় নেওয়াটা ভালো, যারা সিলেবাস অলরেডি পুরো একদম ক্লিয়ার করে রেখেছে পুরোপুরি, একটুকু ব্যাকলগস নেই বা কিছু নেই, তাদের ক্ষেত্রে ইটস গুড। সেক্ষেত্রে এটা একটা মক টেস্টের মতো কাজ করবে। কিন্তু যারা এখনও মানে অনেক ব্যাকলগসের জন্য জড়িয়ে গেছে, অনেকের মানে আমারই যেমন সিলেবাস পুরো শেষ হয়ে যেত এতদিনে, কিন্তু এত ব্যাকলগস রেখেছি নিজের দোষে যে এখনও পর্যন্ত পুরোপুরি সবটুকু সামলে উঠতে পারছি না। এমনকি দেখো অনেক জায়গায় হয়তো টিউশনে শেষ হয়ে গেছে, কিন্তু আমাদের এখানকার বেশ কয়েকটা টিউশনে এখনও সিলেবাস কমপ্লিট হয়নি। অনেক জায়গায় হয়েছে, যেমন আমার টিউশনে কিছু জায়গায় কমপ্লিট হয়ে গেছে পুরো, বা কিছু জায়গায় এখনো হয়নি। মানে আমার যতগুলো টিউশন তার মধ্যে একটাতে হয়নি। ঠিক আছে, অফলাইন, অনলাইনে তো কবে হয়ে গেছে উড়ানে। তাও যাই হোক, এখন চেষ্টা চলছে আমার বাড়িতে ভালো করে একদম কমপ্লিট করার। তো আশা করছি আমি পারবো। আর তার মাঝে আমি কোনো ব্লগস বা কোনো কিছু পুজোর পরে পোস্ট করতে পারিনি, তার কারণ হচ্ছে পুজোতে অনেক কিছু ঘটেছে। ঠিক আছে, এবার তোমরা বলবে কই ব্লগসই তো কিছু বলোনি, শুধু ওই তোমার হাতে লেগেছিল সেটা বলেছো। দেন দেখো, সবটুকু ওই 1 মিনিটের ভিডিওতে ভালো করে বোঝানো সম্ভব না, বা সব কিছু ইউটিউবে শেয়ার করা ইজ নট লাইক খুব ভালো। ঠিক আছে, কারণ পরবর্তীতে এটা সমস্যা ক্রিয়েট করতে পারে। দ্যাটস ওয়াই আমি কিছুই বলিনি বা কিছুই শেয়ার করিনি। তবে এর মাঝে অনেক কিছু ঘটেছে। পুজো ছাড়ো, পুজোতে তো আমি ধরে নিলাম কিছুই ঘটেনি সেই হিসেবে। পুজোর পরে কিছু ঘটনা ঘটেছে, যেগুলো লাইক ছোট বাট খুব মানে কথাগুলো কি বলবো, মানে মনে গেঁথে আছে, কোনোদিনও ভুলবো না আমি এই কথাগুলো ভাই, আই সোয়্যার। অ্যান্ড একদিন এই কথাগুলো তোমাদের সামনে তো আমি বলবোই, অ্যান্ড এক্সপ্লেনও করবো, অ্যান্ড জবাব তো দেবই। যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার-স্যাপার। অ্যান্ড একটা কথা বলছি যে কেউ যদি তোমার মুখের সামনে এসে কোনো কথা বলে, আর তোমার যদি ভুলেও ওটা এতটুকু গায়ে লাগে বা তোমার সেলফ রেসপেক্টে লাগে না, ওখানে তাকে ফার্স্ট জিজ্ঞাসা করো তুই কী বোঝাতে চাইছিস। যদি সে বলে কী বোঝাতে চাইছি, যে বোঝাতে চাইছি বাংলা ভাষাতেই তো বললাম, কিছু জন আছে তো এরকম বক্তব্য পেশ করে, তখন তুমিও তাকে ছেড়ে কথা বলো না। 10টা কথা শুনিয়ে আসো, শ্বাস চলছে মানে বলো, জাস্ট সে। ঠিক আছে, মানে সেদিন থেকে আমার কথাটা একদম মনে আছে, শ্বাস চলছে মানে ক্ষমতা আছে, এখনও অনেক ক্ষমতা আছে, পুরো গেমটাই বাকি। বলতে থাকো, থেমো না, হারবে আবার উঠে দাঁড়াবে।
কিন্তু থামবে না, যাই হয়ে যাক না কেন, সিচুয়েশন যেরকম হোক না কেন, বলতে ছাড়বে না। তুমি হিল পরে কেমনভাবে হাঁটছো সেটার জন্য কেউ যদি তোমাকে জাজ করে না, তাহলে তাকে ঘুরিয়ে বলবে, আমার পা আমি যেমনভাবে হাঁটতে পারি আমি সঠিকভাবেই হাঁটছি, তুই ভুল দেখেছিস, তুই ভুল পদ্ধতিতে হাঁটাচলা করিস, ওই জন্য তোর মনে হচ্ছে ভুল। এইরকম বলবে। কারণ কি, যে যেমন তাকে না তেমনভাবেই ট্রিট করা উচিত। কেন বলছি, ধরো সে তোমার কাছে কোনো কিছু একটা ভুল কথা বললো তোমার বিষয়ে, ফাইন, তুমি তাকে ২-৩টে কথা বললে, হয়তো ভালোভাবেই বললে, কারণ তুমি তো ভদ্র, তুমি তো ভালো। সে হয়তো ১০টা ভুলভাল কথা বললো, জোক মারলো, যাই করলো না কেন। এবার সে হয়তো তার কর্মাটা ব্যাক পাবে। হিট করলো তাকে কর্মা, ভালো কথা। সে কিন্তু বুঝতে পারবে না, সে তোমাকে যে কথাটা বলেছিল তার বদলাটা সে পাচ্ছে। সে সেটা বুঝবে না। সে মনে করবে ভগবান বা ঈশ্বর বা যাই হোক ওর পরীক্ষা নিচ্ছে। বাট সেটা না, কর্মা হিট করছে ভাই। কর্মা যখন হিট করে আমি বুঝে যাই, যখন আমার কর্মা আমাকে হিট করে আমি বুঝি যে না, এটা করা হয়তো আমার ঠিক হয়নি, যার কারণে আমি আজ এটা ফেস করছি। কিন্তু সামনের জন্য আমি মোস্ট অফ দ্য টাইম দেখি যে ওরা বোঝে না। তাই আমি বলব কর্মাটা তারা হয়তো হিট করবে, কখন হিট করবে, পরে করবে, তারা বুঝতে পারবে কিনা তার আগে তুমি নিজের জবাবটা নিজে দিয়ে দাও। তারপরে যা হবে না হবে ভাবার বিষয় আলাদা। ঠিক আছে? তো এটাই বলার। চলো এবার ভিডিওটা কন্টিনিউ করি। কেন বলছি, কাউকে আমি টার্গেট করছি না যারা আমার ভিডিওস দেখছে। ঠিক আছে? আমার চেনা জানা ভিডিওস কেউ হয়তো খুব একটা দেখেও না, বিকজ তারা কেউ জানে না। বাট আমি বলছি, অনেক কিছু ভেবে চিন্তে বলছি, আর তোমাদের কথা ভেবে বলছি, বিকজ আই নো আমার ভিডিওস এমন অনেকে দেখে যারা ইন্ট্রোভার্ট, সব কথার উত্তর দিতে পারে না, বা নানান রকম বিষয়। যাই হোক, সবাই বুঝছোই আমি কি বলতে চাইছি। তো তাদের উদ্দেশ্যে এটা বললাম। আর যারা অলরেডি এই বিষয়গুলো মানো বা ফলো করে দেন তাদের ক্ষেত্রে তো বলারই নেই। তাদেরকে সাপোর্ট করবো এইসব বিষয়ে। আর আমিও আরও বেশি দৃঢ় হওয়ার চেষ্টা করছি এই বিষয়গুলো নিয়ে। ঠিক আছে? তো চলো এবার ভিডিওটা কন্টিনিউ করি। এখন আমি রেডি হচ্ছি কারণ আমার স্যার আসবেন। তো তারপরে আবার একটা বিয়েবাড়ির নিমন্ত্রণও আছে, সেখানেও যেতে হবে। এখন রয়েছি বিয়েবাড়িতে, অ্যান্ড বাড়ি গিয়ে আমি যেটা বুঝতে পারি যে রাস্তায় যে হাওয়াটা আমি খেয়েছি প্লাস যে আইসক্রিমটা আমি খেলাম বিয়েবাড়িতে, সেটার এফেক্ট আমার এই রাতেই পড়ে গেছে। মানে আমার চোখ দিয়ে জল পড়ছে, আমার মুখ চোখের অবস্থা খারাপ, আমার নাক বন্ধ আর গলা খুসখুস, অ্যান্ড সকালে উঠে আমি কথা পর্যন্ত বলতে পারছিলাম। গুড মর্নিং বিউটিফুলস অ্যান্ড হ্যান্ডসামস। তো এখন আমি জল গরম করছি কারণ তোমরা আমার গলার অবস্থা জাস্ট বুঝতেই পারছো। অ্যান্ড সকাল উঠে আমি রিয়েলাইজ করলাম যে আমার এইরকম একটা পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে গলাটা। সরি, আমি জানি না ভয়েস ওভার দেওয়ার সময় আমার গলাটা কতটা কী থাকবে, তার জন্য এখনই বলছি। তো চলো দেখতে থাকি। এই হচ্ছে আপডেট সকাল সকাল উঠে। তো তারপরে আমি ফাইনালি পড়তে বসলাম, কারণ আমার মনে হচ্ছিলো যে সামনে টেস্ট, আর এই পুজো আর পুজোর পরে ঝামেলা, সব কিছু মিলিয়ে আমি সত্যিই পড়তে পারিনি, একদমই পড়তে পারিনি। আর আমি না সবাইকে অ্যাকচুয়ালি, যেটা সবার কাছ থেকে কথা শুনে অ্যান্ড এভরিথিং করে যেটা বুঝতে পারলাম, যে ৮ থেকে 10 ঘন্টা সবাই পড়ছে, একমাত্র আমি বাদে। ঠিক আছে? এখন অ্যান্ড এই ব্যাপারটা তখন ঘটছিল না আমার সাথে। এখন আমি চেষ্টা করছি, বাট তখন হচ্ছিল না। তখন আমি সম্ভবত ইনঅর্গানিক কেমিস্ট্রি পড়ার চেষ্টা করছিলাম, বাট যেহেতু টিউশনে পড়া দেওয়া ছিল, বাট আমি যেতে পারিনি টিউশন, কারণ আমার শরীরটা অত্যন্ত খারাপ লাগছিলো তখন। আমার প্রচণ্ড ঠান্ডা লাগছিলো, ভেতরে জ্বর চলে এসেছিলো আসল কথা। তাই আমি বাইরে এসে এখন রোদ পোহাচ্ছি। তখন অক্টোবর, সেই সময় আমি যদি বাইরে এসে রোদে বসে থাকি তাহলে বুঝতেই পারছো আমার কতটা শরীর খারাপ ছিল। একটা আইসক্রিম, জাস্ট একটা আইসক্রিম খেয়েছিলাম, আমার অ্যাজমা আছে, তারই এফেক্ট এখানে দেখা যাচ্ছে। যাই হোক, এরপরে শীতকালে আমি ভালো ভালো ভিডিওস নিয়ে আসবো। হ্যাঁ, এবার কি আমি বেশি ভিডিওস বানাতে পারবো না, কারণ যে ব্যক্তি সারা বছর খুব ভালো করে পড়ে না তাকে লাস্টে খুব ভালো করে পড়তে হয়। যাই হোক, টাটা, বাই বাই।